একজন প্রতিবন্ধী মানুষের জয়ের গল্প। অদম্য আরিফ। বরিশাল জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মেছিল আরিফ। জন্মের কয়েক মাস পরই তার বাবা মা বুঝতে পারলেন অন্য শিশুদের মতো সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। ডাক্তার দেখানোর পর জানা গেল আরিফের একটি পায়ে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। খবরটি শুনে তার মা কেঁদে ফেলেছিলেন। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আমার ছেলে কি কোনোদিন স্বাভাবিক জীবন পাবে? ডাক্তার শান্তভাবে বলেছিলেন, ওর পথ কঠিন হবে কিন্তু অসম্ভব নয়। সেই দিন থেকেই আরিফের জীবনের সংগ্রাম শুরু। শৈশবের কষ্ট। গ্রামের অন্য বাচ্চারা মাঠে দৌড়াত, ফুটবল খেলত, গাছে উঠত। আরিফ দূরে বসে তাদের দেখত। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। খোদা আরিফ, এই ডাকটি তার কানে প্রায় ভেসে আসত। প্রথম দিকে সে কাঁদত। মায়ের কাছে গিয়ে বলত, মা, আমি কেন সবার মতো নই? মা তাকে বুকে জড়িয়ে ধরে বলতেন, আল্লাহ তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন। একদিন তুমিই সবাইকে দেখিয়ে দেবে তুমি কত বড় হতে পারো। তখন আরিফ বুঝত না, কিন্তু মায়ের কথাগুলো তার হৃদয়ে জমা হতে থাকত। স্কুল জীবনের যুদ্ধ। স্কুলে যাওয়ার জন্য তাকে প্রতিদিন প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। অন্য বাচ্চারা 10 মিনিটে পৌঁছে যেত। আরিফের লাগত 40 মিনিট। বর্ষাকালে রাস্তা কাদা হয়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেত। অনেকদিন পরে গিয়ে কাদা মাখা অবস্থায় স্কুলে পৌঁছেছে। তবুও সে কখনো স্কুল ছাড়েনি। কারণ তার মনে একটাই বিশ্বাস ছিল, আমার শরীর দুর্বল হতে পারে কিন্তু আমার স্বপ্ন নয়। অপমানের দিন। একদিন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। সবাই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল। আরিফ দূরে দাঁড়িয়ে দেখছিল। কিছু ছেলে হেসে বলল, তুই নাম দিবি নাকি? সবাই শেষ করে ফেলবে, তুই তখনও শুরু করতে পারবি না। চারপাশে হাসির শব্দ উঠল। আরিফ কিছু বলল না। কিন্তু সেই রাতে ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল পৃথিবী যেন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে অন্যদের মতো নয়। নতুন স্বপ্ন। পরের দিন স্কুলের লাইব্রেরিতে সে একজন বিজ্ঞানীর জীবনী পড়ল। সেই বিজ্ঞানীও জীবনে অনেক শারীরিক সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছিলেন। তবুও তিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। আরিফ বই বন্ধ করে মনে মনে বলল, যদি উনি পারেন তাহলে আমি কেন পারব না? সেদিনই তার জীবনের মোড় ঘুরে গেল। পড়াশোনার প্রতি ভালোবাসা। আরিফ খেলাধুলা করতে পারত না। তাই সে বইয়ের জগতে ডুবে গেল। বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ব্যবসা যা পেত পড়ত। গ্রামের মানুষ তাকে বইপোকা বলত। কিন্তু সে পাত্তা দিত না। সে জানত জ্ঞানই তার শক্তি। প্রথম বড় ধাক্কা। এসএসসি পরীক্ষার ঠিক আগে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সংসারে আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেল। অনেকে বলল, আরিফের পড়াশোনা এবার শেষ। কিন্তু আরিফ হার মানল না। দিনে বাবার সেবা করত, রাতে পড়াশোনা করত। অবশেষে পরীক্ষায় সে পুরো উপজেলায় প্রথম হল। গ্রাম জুড়ে আলোড়ন পড়ে গেল। যারা একসময় তাকে নিয়ে হাসত তারাই অভিনন্দন জানাতে এল। শহরে যাত্রা। ভালো ফলাফলের কারণে সে একটি কলেজে বৃত্তি পেল। প্রথমবারের মতো গ্রাম ছেড়ে শহরে গেল। শহরের জীবন তার জন্য সহজ ছিল না। হোস্টেলের সিঁড়ি ভাঙতে কষ্ট হতো। বাসে উঠতে সমস্যা হতো। অনেক সময় মানুষ বিরক্তি প্রকাশ করত। তবুও সে থামেনি। প্রযুক্তির সঙ্গে পরিচয়। কলেজে পড়ার সময় প্রথমবার সে কম্পিউটারের সঙ্গে পরিচিত হল। কম্পিউটারের জগৎ তাকে মুগ্ধ করে দিল। সে বুঝল, এমন একটি ক্ষেত্র যেখানে শারীরিক সীমাবদ্ধতা বড় বাধা নয়, প্রয়োজন শুধু দক্ষতা। সে দিনরাত কম্পিউটার শেখা শুরু করল। জীবনের সবচেয়ে কঠিন সময়। একদিন তার মা ফোন করে জানালেন, বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, টাকা পাঠাতে হবে। কিন্তু তার নিজের কাছেই টাকা ছিল না। সেই রাতে সে কাঁদল। অনেকক্ষণ কাঁদল। তারপর নিজেকে বলল, কাঁদলে সমস্যা কমবে না, সমাধান খুঁজতে হবে। প্রথম আয়। সে অনলাইনে ছোটখাটো কাজ শেখা শুরু করল। শুরুতে কেউ কাজ দিত না। অনেক আবেদন করেও ব্যর্থ হতো। 10 বার, 20 বার, 50 বার প্রত্যাখ্যাত হল। তবুও চেষ্টা চালিয়ে গেল।
একদিন অবশেষে একটি ছোট কাজ পেল। পারিশ্রমিক মাত্র $10। কিন্তু সেই অর্থ তার কাছে অমূল্য ছিল। কারণ সেটি ছিল নিজের যোগ্যতায় উপার্জিত প্রথম টাকা। ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ছোট কাজ থেকে বড় কাজ। একজন ক্লায়েন্ট থেকে 5 জন, 5 জন থেকে 50 জন। আরিফের দক্ষতার কথা ছড়িয়ে পড়তে লাগল। তার আয় বাড়তে শুরু করল। সে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে লাগল। উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত। কিছু বছর পর সে বুঝল, একাই কাজ করলে সীমাবদ্ধতা থাকবে। তাই সে নিজের একটি ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নিল। বন্ধুরা বলল, এত বড় ঝুঁকি নিও না গি। কিন্তু আরিফের বিশ্বাস ছিল নিজের উপর। প্রথম অফিস। একটি ছোট কক্ষ ভাড়া নিয়ে শুরু হল তার প্রতিষ্ঠান। মাত্র 3 জন কর্মচারী। একটি পুরনো ডেস্ক। কয়েকটি কম্পিউটার। এটাই ছিল তার সাম্রাজ্যের সূচনা। ব্যর্থতা আবার ফিরে এল। প্রথম বছর ব্যবসায় বড় ক্ষতি হল। 2 জন কর্মচারী চাকরি ছেড়ে দিল। ক্লায়েন্ট কমে গেল। সবকিছু ভেঙে পড়ার মতো অবস্থা। কিন্তু এবার আরিফ আগের আরিফ ছিল না। সে জানত, সাফল্যের পথে ব্যর্থতা বাধা নয়, বরং শিক্ষক। ঘুরে দাঁড়ানো। সে নতুন পরিকল্পনা করল। কর্মীদের প্রশিক্ষণ দিল। সেবার মান উন্নত করল। নতুন বাজার খুঁজল। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি লাভ করতে শুরু করল। স্বপ্ন বাস্তব হওয়া। 10 বছর পরে তার কোম্পানিতে কয়েকশ মানুষ কাজ করছিল। দেশের বাইরের ক্লায়েন্টও ছিল। যে ছেলেটিকে একসময় মানুষ করুণা করত, আজ তার প্রতিষ্ঠানের শত শত পরিবার জীবিকা নির্বাহ করছে। সেই স্কুলে ফিরে আসা। একদিন তাকে তার পুরনো স্কুলে প্রধান অতিথি হিসেবে ডাকা হল। মঞ্চে দাঁড়িয়ে সে দেখল সেই মাঠ, সেই ক্লাসরুম, সেই স্মৃতি। তার চোখ ভিজে উঠল। একজন ছাত্র প্রশ্ন করল, স্যার, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আরিফ কিছুক্ষণ নীরব থেকে বললেন, মানুষের শরীরের সীমাবদ্ধতা তাকে হারায় না, হারায় তার মনের সীমাবদ্ধতা। আমি হাঁটতে ধীরে শিখেছি, কিন্তু স্বপ্ন দেখতে কখনো ধীরে শিখিনি গু। পুরো হলরুম করতালিতে গর্জে উঠল। শেষ অধ্যায়। সেদিন রাতে বাড়ি ফিরে আরিফ বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ছিল ছোটবেলার সেই অপমান, কষ্ট, কান্না আর সংগ্রামের কথা। যদি সে সেদিন হাল ছেড়ে দিত, যদি মানুষের কথায় বিশ্বাস করত, যদি নিজেকে দুর্বল মনে করত, তাহলে আজকের এই অবস্থানে কখনো পৌঁছাতে পারত না। তার মা পাশে এসে বসলেন। হেসে বললেন, মনে আছে আমি বলেছিলাম একদিন তুমি সবাইকে দেখিয়ে দেবে? আরিফ মৃদু হেসে বলল, হ্যাঁ মা, আর আজ বুঝতে পারছি তুমি ঠিকই বলেছিলে গু। আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল। আরিফ অনুভব করল, জয় তাদেরই হয় যারা বাধাকে অজুহাত না বানিয়ে শক্তিতে পরিণত করতে শেখে। নীতিশিক্ষা। প্রতিবন্ধকতা মানুষের শরীরে থাকতে পারে, কিন্তু স্বপ্নে নয়। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, অধ্যবসায় ধরে রাখে এবং বারবার ব্যর্থ হওয়ার পরেও উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত সাফল্য তার হাত ধরেই আসে গু।